আমরা যে সনাতন, আমরা যে গর্ব করে বলছি আমরা সনাতনী, যিনি সনাতন ধর্মটাকে হাতে পায়ে চেপে ধরে জগতের মাঝে বিতরণ করলেন, তিনি কিন্তু আর কেউ নয়, স্বয়ং আমার চৈতন্য মহাপ্রভু। শ্রী চৈতন্য মহাপ্রভু কলি যুগে যদি না আসতেন মা, আমরা কিন্তু এই রাধার প্রণয় মহিমা, কৃষ্ণের প্রতি রাধারানীর যে কি প্রেম, এটা কিন্তু আমরা জানতে পারতাম না। এছাড়াও মাগো, এখনকার বর্তমান যুগ দিয়ে একটু বলি, তাহলে বুঝতে সুবিধা হবে। স্কুলে বলো, বিশ্ববিদ্যালয় বলো, যেখানেই যাও, আধার কার্ড হোক, ভোটার কার্ড হোক, রেশন কার্ড হোক, অ্যাডমিট কার্ড হোক, জন্ম সার্টিফিকেট হোক, বাবার নাম ছাড়া সন্তানের কোনো পরিচয় হয় কি গো বাবারা? হয়? যেখানেই যাবেন, যত দামি ডিগ্রি থাকুক, সেই ডিগ্রিগুলোর মাথায় যদি আপনার নাম থাকে, তার নিচে কিন্তু আপনার বাবার নামটা থাকবে। তাহলে পিতার পরিচয় না থাকলে যেমন আমাদের সমাজ সন্তানের পরিচয়কে স্বীকৃতি দেয় না, তেমন যারা আমরা লীলা কীর্তন করছি, গৌর হরি হলো আমাদের আদি সনাতন ধর্মের পিতা। এই সনাতন ধর্মের পিতা যিনি কলিযুগে আমার শেখালেন কৃষ্ণ প্রেম, তার নামকে স্মরণ না করলেও কৃষ্ণ লীলায়, বৃন্দাবন লীলায় সেই রসকে আস্বাদন করা যায় না, তাই না? তাই সবাই মিলে আমরা যত কীর্তনিয়া বৃন্দ রয়েছি সারা ভারতবর্ষে, প্রথমে আমরা গৌরকে আগে ডাকি, আমাদের সনাতন ধর্মকে আগে প্রতিস্থাপন করি, গৌর হরিকে আনার পর তারপরে তার যে লীলা, বৃন্দাবন লীলা বলুন, ভক্ত লীলা বলুন, আদি লীলা বলুন, আমরা সব করি। তাই এই জন্যই প্রতিটি কীর্তনিয়া আগে গৌর হরিকে স্মরণ করে, তারপরে যায় মধুময় শ্রীধাম বৃন্দাবনে। প্রেম সে একবার ধ্বনি দিয়ে নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল, হরি বল।